গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু সিম্পল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। দেখুন, সকাল তো শুরু হয়েছে। আজ একটু তাড়াতাড়ি উঠে গেছি আমি, ওই আপনার 5টা 5:30 মাঝামাঝি, ওই 5:15 ঘড়ি দেখিনি তো, তার আগেই উঠেছি। দেখুন, সকালেই শুরু করেছি গ্যাস মোছা। আমি কাল রাত্রেই গ্যাস মুছে রেখেছিলাম, তাও সকালে আরেকবার মুছে নিলাম। আমি প্রতিদিনই গ্যাস রাতে মুছেই রাখি, রান্নাঘরটা ক্লিন করেই রাত্রে রাখি। তাহলে কি বলুন তো, সকালে উঠে গ্যাসটা বা রান্নাঘরটা দেখতে সুন্দর লাগে, তাই না? আর সকালে পরিষ্কার করতে পারি না, কারণ মেয়ের স্কুল থাকে। আজ তো মেয়ের স্কুল নেই, আর জন্মাষ্টমী, সেই উপলক্ষে ওদের স্কুল বন্ধ আছে। দেখুন, গ্যাস মোছা আমার হয়ে গেছে, পরিষ্কার করেছি। আর এরপর চলে এলাম আমাদের পুকুরের কাছে, একটা গাছ আছে, লেবুর গাছ। এই দেখুন, অনেক লেবু ধরেছিল। আসলে আমি লেবু জল খাই সকালে, আর সবাই খায়, তাহলে তোলা হয় আর কি। তাহলে তো অনেকটাই শেষ হয়েছে। ওই ভেতরে ভেতরে আছে, সামনের দিকে নেই, পিছনের দিকে আছে। গাছটায় অনেক লেবু আছে। দেখুন, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে, দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, দেখেছেন? ওই দেখুন ওপরে, এই দেখুন। আসলে এই গাছটাতে প্রচুর কাঁটাও আছে, আসলে লেবু তুলতে গিয়ে আমার হাতে কাঁটাও লাগে। তো চলুন এবার লেবু নিয়ে বাড়ি যাই, বাড়ির দিকে রওনা হই। এবার তো ধুতে হবে, তাই না? যতই গাছে থাকুক, যতই বৃষ্টির জলে ধোয়া হোক, তাও তো না ধুয়ে আমরা খেতে পারি না, তাই না? আর লেবু জল সকালে উপকার। লেবু, নুন, কোনো কোনো দিন আমি একটু চিনি দিই, তারপর খাই। এটা আমার প্রত্যেক দিন সকালের রুটিন। এই দেখুন, গ্লাসে জল নিয়েছি, এতে একটু নুন দিই আমি, আর ওই চিনি, কোনো দিন চিনি দিই, কোনো দিন চিনি দিই না, তারপর খাই। এটা প্রত্যেক দিনের রুটিন। এরপর এটা খাওয়া হয়ে গেলে ওদের খাবার করতে হবে। সোনাই সোহাগ ওরা উঠে পড়েছে, এবার ওদেরকে একটু মুখ ধোয়াতে হবে। ওর বাবা যদি বাড়িতে থাকে তাহলে ওই সব করে, আমাকে করতে হয় না। আর ও যদি না থাকে তাহলে আমি করি। এরপর তো আগে বলি ঝাঁট দিই, ঘর মুছি, তারপর ওদেরকে খাওয়াবো। তাহলে সোনা সকালে একটু মানে লিখে, হাতের লেখা করে বলছে, ও মা আগে আমি লিখে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। তাহলে বলি ও একটু লিখুক, আর আমি আমার কাজগুলো করি, সকালের কাজ। এটা আমাদের নতুন বাড়ি হচ্ছে আর কি, তো তৈরি হয়নি এখনও, এই কাজ চলছে। দেখুন, এখনও হয়নি তৈরি। এখানেই সোনাই পড়ে সকালটা, এটা একটা ফাঁকা জায়গা, তো তো ফাঁকা জায়গায় পড়তে ওরও ভালো, আর আমারও ভালো লাগে। আসলে আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, তাহলে অনেকে আছে, চিৎকার চেঁচামেচি হালকা ফুলকা হয় আর কি। তো এখানেই ও বই পড়ে, সেই জন্য ঝাড় দিয়ে নিই। এখানে ঝাড় দেওয়া, ঘর মোছা, ঠাকুরের বাসন ধোয়া, ঠাকুরের ফুল তোলা, এগুলো আমাদের সবারই সকালের কাজ হয়ে থাকে। আমাদের বাড়িতে প্রতিদিনই পুজো হয় আপনার। ওই আমাদের বাড়িতে আমাদের কুলদেবতা মহাপ্রভু পুজো প্রতিদিন হয়। তো প্রত্যেক দিনই বাবা পুজো করেন। আর আজ তো সোমবার, তো সোমবারে আমি মহাদেবের পুজো করি। আগে ওদেরকে খাওয়াবো, পড়াবো, তারপর আমি পুজো করব। দেখুন, ওরা শুরু করেছে খেলা, বই পড়া তো হয়ে গেছে, এরপর একটু খেলুক। দেখুন, বৃষ্টি কি এসেছে দেখেছেন? ভীষণ বৃষ্টি হয়েছে আজ আমাদের। দেখুন, বৃষ্টি পড়ছে। এই গাছটাতে না প্রচুর ফুল দেয়, জানেন তো? ভীষণ ফুল দেয় এই গাছটাতে, প্রচুর ফুল আসে আমাদের। আর ওই ফুলেরই পূজা হয়, প্রতিদিনই ফুল আসে। আবার ফুল গাছ আছে, তো ভিডিওতে তো সবটা আপনাদের দেখানো হয়নি, কোনো একদিন দেখাবো, কেমন? আজকে তো এই গাছটাই দেখালাম। এই দেখুন, নিচে আবার দুটো গাছ আছে, অনেক গাছ আছে। ওর বাবা মেদিনীপুর থেকে নিয়ে আসে, নিয়ে আসার পরে বাড়িতে লাগায়। আর বৃষ্টি তো হচ্ছেই, বৃষ্টির মতন করে।
বর্ষাকাল তো পেরিয়ে গেল, বৃষ্টির দেখা নেই। এখন দেখুন বৃষ্টি। আমার তো ভয় লাগে পুজোতে না বৃষ্টি হয়। দেখুন কীরকম বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যেই আমি স্নান সেরে নিলাম। এরপর দেখুন আমার তো পুজো করি, আমি মহাদেবের পুজো করি, প্রতি সোমবারই পুজো করি। দেখুন সিঁদুর লাগালাম, তারপর চন্দন দিই, মহাদেবের পুজো করি প্রতি সোমবার। শ্রাবণ মাসের একটা সোমবার আমি করি, বাকি প্রত্যেকটা সোমবারেতে আমি পুজো করি। আর পুজো তো আমার হয়ে গেছে। দেখুন এরপর রান্নাও প্রায় হয়ে গেল, সমস্ত রান্নাই হয়ে গেছে আজকে। আজ তো আমাদের জন্মাষ্টমী, তো আমরা অষ্টমী করি, তো আমরা ভাত খাই না, আর লুচি আর তরকারি। দেখুন আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে আছে আপনার কাঁচকলা ভাজা, আর এটা হলো পটল ভাজা। এরপর মেয়েদেরকে খাওয়াতে যাব, চলুন তাহলে মেয়েদেরকে খাইয়ে নিই। ওদেরকে বসিয়েছি খাওয়ানোর জন্য। ওদের ডাল, আলু ভাজা, এখানে আলু ভাজা আছে, এখানে ডাল আছে, আর আপনার বেগুন ভাজা আছে, আর কাঁচকলা ভাজা, আর পটল ভাজা। একটা পটল ভাজা খায় না তো ওরা বেশি, তাই একটা বড় মেয়ে খায়, ছোটো মেয়ে খায় না। দেখুন খাওয়ানো হয়ে গেছে। এরপর লুচিগুলো ভেজে নিই, তারপর আমরাও এবার খাওয়া দাওয়া করব। চলুন তাহলে আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন।